ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আফলারিজা চলে এসেছি আপনাদের সাথে। কোনো সমস্যা নেই মামা নিয়ে। তো হ্যাঁ, সমস্যারই একটা সমাধান করতে আমি এসেছি আজকে। তো সেই সমস্যাটা হচ্ছে যে আমরা প্রায়ই ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে চাই, ওয়ান ডে, হাফ ডে। বাট দেখা যায় যে আমরা হচ্ছে আইদার সেই প্লেসটা সম্পর্কে বাজেট জানি না, ওর আমরা জানি না কিভাবে যেতে হয়, আর ইভেন আমরা এটাও সিলেক্ট করতে পারি না যে আমরা যাবোটা কোথায়। সো হ্যাঁ, সেই প্রবলেমগুলো সলভ করতেই আমি আজকে সিলেটের এমন কয়েকটি প্লেসের কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হচ্ছে আমি নিজে প্রিফার করি আর আমি নিজে বেসিক্যালি যাই। সো আমার ভালো লাগে। সো আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই ঘুরে আসবেন। সো ভিউয়ার্স, আমি আজকে হচ্ছে প্রথমেই যেই জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে পোল প্লেইং প্লেস, সেটা হচ্ছে কফি ক্লাব। হ্যাঁ, কফি ক্লাব আমি এমন না যে আমি হচ্ছে পেইড কোনো রিভিউয়ার আমি সাজেস্ট করতেছি যে নো, না ভাই, সমস্যা এসব নাই আমার মধ্যে। মেইন কথা হচ্ছে আমি বেসিক্যালি আমি যাই, আমি নিজে যাই অ্যান্ড আমার হচ্ছে ভালো লাগে হ্যাং আউট করতে সেই জায়গাটায়। অ্যান্ড যখন আমি হচ্ছে সেমিস্টার অনেক বেশি প্যারা হয়ে যায় বা হচ্ছে আমার ভালো লাগতেছে না, একটু ঘুরে আসি, দেন হচ্ছে আমি বেসিক্যালি ওই জায়গাটাই যাই। ইভেন আমার যদি কোনো ফ্রেন্ড অর ফ্যামিলি ভিজিট করতে আসে, আমি তাদেরকেও নিয়ে হচ্ছে সেখান থেকে ঘুরে নিয়ে আসি। সো আপনার বেসিক্যালি এটা হচ্ছে আপনি যদি যান, আপনার 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 আমি ওয়েটা বলে দিই যাওয়ার। সেটা হচ্ছে আপনি প্রথমে আম্বরখানা পয়েন্ট থেকে যদি কুমারপাড়ায় কফি ক্লাবটি, সো আম্বরখানা পয়েন্ট থেকে আপনি কুমার পাড়াতে যাবেন এন্ড আপনার কস্ট পড়বে হচ্ছে 30 টাকা যাওয়ার ভাড়া, আসার ভাড়াও 30 টাকা, দ্যাট মিন 60 টাকা আপ অ্যান্ড ডাউন। এন্ড হচ্ছে আপনি ওখানে যাওয়ার পরে আপনি পোল প্লেইং প্লেসে যেতে পারবেন। এখানে মাত্র হচ্ছে 120 টাকা আপনি 1 আওয়ারের জন্য একটা ফুল বোর্ড পেয়ে যাবেন। সো আপনি হচ্ছে 1 আওয়ারের জন্য সেখানে খেলতে পারেন, আপনার ইচ্ছা। দেন হচ্ছে আপনি সেখানে, যেহেতু কফি ক্লাব এটা হচ্ছে একটা রেস্টুরেন্টও, মানে হচ্ছে আপনি খাবারও খেতে পারবেন। সো এটা ডিপেন্ডস অন ইউ। আমি খাবার সাজেস্ট করতেছি এমন না, আমি জাস্ট বলবো যে কিভাবে আপনি হ্যাং আউট চিল করতে পারবেন। এই প্লেসটা আমার ভালো লাগে, সো আমি এই কথাই বলবো। তবে একটা জিনিস আমি আগে থেকে সতর্ক করে রাখবো, তা হচ্ছে যে কারো যদি অ্যাস্তমা প্রবলেম অর হচ্ছে যে শ্বাসকষ্ট যে ইয়েটা, মানে স্মোকিং এর যে ইয়েটা, সেটা যদি থাকে তো অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন প্লেসটাকে। কারণ হচ্ছে সেখানে খুব এটা সেটা একটা স্মোকিং জোন, যা আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে আপনারা যেতে পারেন। এটাই হচ্ছে আমার জন্য। সো চলেন আমরা দেখে আসি একটু আমার যে রেকমেন্ড করলাম আমি যে জায়গাটাকে, তার একটু কিছু ঝলক। আমি এখন চলে যাবো আমার সেকেন্ড প্লেস, সাজেস্টেড প্লেস। সেটা হচ্ছে যে নর্মাল হ্যাং আউটের জন্য, ওয়ান ডে হ্যাং আউটের জন্য আমি বলবো এই প্লেসটা হচ্ছে পারফেক্ট, আমার জন্য পারফেক্ট, ঠিক আছে। সো আমি মনে করি এটা আপনারাও ভালো মানে পছন্দ করবেন। সো জায়গাটার নাম হচ্ছে খাদিমনগর ন্যাশনাল পার্ক। হ্যাঁ, ট্রেলারে যে জায়গাটা দেখলাম না, বাচ্চারা ইয়ে করতেছে লাফালাফি, মানে লাইক অ্যাডভেঞ্চার করতেছে, তো সেই জায়গাটাই হচ্ছে খাদিমনগর ন্যাশনাল পার্ক। অ্যান্ড ওখানে যেতে হচ্ছে আপনার তেমন কিছু প্রবলেম ফেস করতে হয় না। মেনলি আগে রাস্তাটা ভাঙা ছিল, বাট এখন আই থিঙ্ক ঠিক হয়ে গেছে। তো বেসিক্যালি সেই জায়গাটায় যেতে হবে হচ্ছে আপনাকে প্রথমে, যদি আপনি আম্বরখানা থেকে নেন সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। তো মাত্র হচ্ছে আপনার রিজার্ভ করলে খাদিমনগর মানে আপ ডাউন রিজার্ভ করলে আপনার হচ্ছে 500 থেকে 600 টাকা, এর বেশি মোটেও। 500 থেকে 600 টাকায় আপনি 2 আওয়ারের জন্য রিজার্ভ, মানে ওখানে থাকবে 2 আওয়ার, এরকম ভাবে রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন। প্লাস হচ্ছে ওখানেই আপনার রেখে দিতে পারবেন। অ্যান্ড আমি বলবো, সাজেস্ট করবো যে অবশ্যই সেখানে রিজার্ভ একটা হচ্ছে সিএনজি নিয়ে যাবেন, কারণ ওখান থেকে হচ্ছে যেহেতু ন্যাশনাল পার্ক, ইকো মানে ন্যাচারের ভিতরে, ওখানে সিএনজি অত লোকাল পাওয়া যায় না। সো আপনারা, আমি প্রিফার করবো যাতে আপনারা রিজার্ভ নিয়ে যান। দেন আপনার ওখানে যাওয়ার পরে আপনাদের ওখানে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে। মেইনলি হচ্ছে বড়দের জন্য 23 টাকা করে, আর স্টুডেন্ট হচ্ছে হাফ। আর হচ্ছে সেখানে পার্কিং এর জন্য 57 টাকা করে কস্ট আপনাকে দিতে হবে, কার বা সিএনজি বা এরকম জিনিসের জন্য। আর হচ্ছে আপনি ওখানে যাওয়ার পরে যে শুরু হয়ে যাবে আপনার অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এত সুন্দর একটা জায়গা, মানে এত কম খরচে আপনার মানে বিশ্বাসও করতে পারবেন না। আপনাদেরকে শ্রীমঙ্গল যেতে হবে না, আপনাদেরকে হচ্ছে লাওয়াঝরা যেতে হবে না, ইভেন আপনি ওখানে সব ভাইব পেয়ে যাবেন। সো ওখানে যাওয়ার পরে আপনি যে অ্যাডভেঞ্চারের গুলো রাইড গুলো দেখলেন, সেগুলো হচ্ছে মাত্র আপনি 200 টাকা, 200 টাকার মধ্যে আপনি টোটাল 5টা রাইড পাবেন। 5টা হচ্ছে স্মল রাইড, বাট
বলবো 200 টাকার তুলনায় খুবই কম, ঠিক আছে। সো আপনি ওখানে গিয়ে আপনি হচ্ছে রাইডগুলোতে চড়তে পারবেন। হ্যাঁ, আর এই তো যে কোনো এই আপনি দেখলেনই তো, বাচ্চারাও পারবে বড়রাও পারবে। অ্যান্ড এটা খুবই একটা মানে মজার রাইড। অ্যান্ড সেফটি ইস্যু যদি বলতে হয় যে সেফটি আমি ট্রাই করেছি অ্যাটলিস্ট 2-3 বার, সো আমি বলবো সেফটি খুবই ভালো। এছাড়া হচ্ছে আপনাদের যদি তাও ভয় লাগে বা হাইট ফোবিয়া থাকে দেন প্লিজ অ্যাভয়েড ইট। আর হচ্ছে আমি আরেকটা জিনিস প্রিফার করবো, যেহেতু ওখানে গেলে হচ্ছে অ্যাডভেঞ্চারের জন্য আপনাকে গ্লাভস দেওয়া হবে, সেফটির প্রিকশনের জিনিস জিনিস দেওয়া হবে, কিন্তু আমি বলবো যে গ্লাভস সাথে করে নিয়ে যাবেন অবশ্যই। কারণ হচ্ছে ওখানে সবাই ওই গ্লাভসটা ইউজ করে, তো সো স্মেল থাকে একটু বাজে, কারো যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনাদের আমি বলবো যে আপনারা হচ্ছে কাইন্ডলি গ্লাভস নিয়ে যাবেন। সো ওকে, বাজেট যেটা বললাম, যেহেতু 600 টাকা হচ্ছে রিজার্ভ সিএনজি, 500 থেকে 600, অ্যান্ড ওখানে গেলে হচ্ছে সিএনজির পার্কিং কস্ট, দেন হচ্ছে অ্যাডভেঞ্চার কস্ট, এই হচ্ছে আপনাদের কস্টিং। অ্যান্ড হ্যাঁ, ওখানে হচ্ছে কোনো আপনি ভিতরে ঢোকার পরে কোনো খাবার দোকান পাবেন না। সো প্রিফারেবলি ওয়েতে ঢোকার আগে হচ্ছে আপনি যেই দোকান পাবেন ফার্স্ট, সেটা থেকে আপনি কিছু খাবার জিনিস নিয়ে নিলে বেটার। অ্যান্ড হ্যাঁ, ওখানে ওয়াশরুম ফ্যাসিলিটিস আছে, সো কোনো টেনশন নেই। সো ইয়া, তারপরে হচ্ছে আপনি ওখানে আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি চাইলে নাইট স্টে করতে পারবেন, ইভেন ক্যাম্পিং করে। সো ইয়া, ওখানে ক্যাম্পিং করতে পারবেন। অ্যান্ড সে কষ্ট হচ্ছে বেশি না, 500 থেকে 600 এরকম। তো এই ছিল হচ্ছে আপনার খাদিমনগর ন্যাশনাল পার্কের কিছু ডেসক্রিপশন। সো আশা করি হেল্প হয়েছে। চলেন তাহলে আমরা একটু দেখে আসি। খাদিমনগরে আপনি যদি ঘুরে মজা পান দেন আপনি কাছাকাছি আরেকটা জায়গায় যেতে পারবেন, সেটা হচ্ছে শুকতারা রিসোর্ট। হ্যাঁ, খাদিমনগরের ওয়েতেই হচ্ছে শুকতারা রিসোর্টটিও, এবং সেখানে যেতে হচ্ছে আপনাকে, যদি আপনার লং ডে ট্রিপ থাকে অ্যান্ড আপনার কাছে সময় থাকে, তবে আপনি একদিনেই 2 জায়গায় ঘুরে আসতে পারবেন। আর যদি শুধু শুকতারা রিসোর্টের প্ল্যান করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যাওয়ার ওয়েটা হচ্ছে আপনি আম্বরখানা থেকে টিলাগড় পয়েন্টে যাবেন, অনলি হচ্ছে 15 টাকার সিএনজি কস্ট পার পার্সন। দেন হচ্ছে আপনি ইয়ে থেকে কি বলে টিলাগড় পয়েন্ট থেকে আপনি শাহপরান মাজারপথে যাবেন, সেটাও হচ্ছে 15 টাকা কস্ট। অ্যান্ড সেখান থেকে আপনি রিক্সা নেবেন, অ্যান্ড রিক্সা নিয়ে 30 টাকা কস্টে আপনি চলে যাবেন হচ্ছে একদম শুকতারা রিসোর্টে। সো শুকতারা রিসোর্টে ঢোকার জন্য হচ্ছে আপনাকে গার্ড একটা শর্ত দিবে, সেটা হচ্ছে যে আপনাকে অ্যাট লিস্ট 350 টাকার পার পার্সন কিছু খাবার খেতে হবে। সো এটাই হচ্ছে ঢোকার শর্ত। অ্যান্ড যদি আপনি আপনার বাজেট এটা থাকে, অবশ্যই আপনি ঘুরে আসেন, এটা আমার সাজেশন থাকবে। অ্যান্ড ঠিক ব্যাক করারও ওই সেম, যে রিক্সা দিয়ে হয়তো একটু হেঁটে আসতে হইতে পারে সামনে, যদি আপনি রিজার্ভ সিএনজি না নিয়ে যান, একটু এসে হচ্ছে আপনাকে সিএনজিতে সেম ওয়েতে আপনাকে ব্যাক করতে হবে, সেম কস্ট পড়বে। সো এই হচ্ছে মাত্র কত 500 টাকায় আপনি শুকতারা রিসোর্টের নেচারও উপভোগ করতে পারবেন, কিছু খাবারও খেতে পারবেন। সো এই হচ্ছে আপনার শুকতারা রিসোর্ট। চলেন আমরা দেখে আসি শুকতারা রিসোর্টটা। আমি চলে যাবো হচ্ছে আমার যে হচ্ছে পরের স্পট সেটাতে। অ্যান্ড পরের স্পটটা হচ্ছে যে রাতারগুল সমফর। আমি এখন যে কথাটা বললাম সেটা হচ্ছে বাজেটটা ইনক্লুড করে দিব। তো বেসিক্যালি হচ্ছে বাজেট যেটা বলেন, যদি আপনি অনেক ওয়েতে প্রিফার করতে পারেন, লেগুনা, সিএনজি অর বাস। তো আমি লেগুনার বাসটা ফার্স্টে বলে দিই। যদি আপনি লেগুনাতে করে যান তাহলে আপনার আরেকটা বেসিক কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি ছুটির দিন হিসাব করে বলছি। সো ছুটির দিন যদি না হয়, সেক্ষেত্রে আপনি এই কস্টটাকে বাড়াতে কমাতে পারবেন নেগোসিয়েট করে, আপনার নেগোসিয়েশন ক্যাপাসিটি সেখানে দেখা যাবে। সো আমি বেসিক্যালি হচ্ছে বলবো যে আপনার যদি লেগুনাতে যান, আপনি 1200 থেকে 1500 টাকার মধ্যে আপ অ্যান্ড ডাউন কস্ট নিয়ে নিতে পারবেন। তো দেন হচ্ছে সিএনজি যদি চিন্তা করি, সিএনজি হচ্ছে আপনাকে 800 থেকে 1000 টাকার মধ্যেই হয়ে যাওয়ার কথা আপ অ্যান্ড ডাউন। অ্যান্ড দেন হচ্ছে আপনি যদি বাসে যান, বাসে আপনি ডিরেক্ট যেতে পারবেন না, বাসে হচ্ছে আপনাকে প্রথমে শালুটিকর পয়েন্টে নামিয়ে দিবে, সেখানে আপনাকে 25 টাকা ভাড়া দিতে হবে। দেন হচ্ছে আপনার শালুটিকর পয়েন্ট থেকে আপনাকে যেতে হবে হচ্ছে সিএনজিতে করে 400 টাকা ভাড়ায়। দেন সিএনজিতে যদি যান আপনি সেখানে আপ অ্যান্ড ডাউন, দেন হচ্ছে আপনাকে এই লেগুনা, সিএনজি অ্যান্ড
বাস যদি আপনাকে হচ্ছে নামিয়ে দিবে নৌকার কেয়াঘাটে। সো নৌকাঘাটের আপনি নামার পরে আপনাকে মেইনলি হচ্ছে 2বার নৌকা চেঞ্জ করতে হয় রাতারগুল যেতে হলে। সো আপনি টেনশন করার কিছু নেই, ওটা হচ্ছে আপনাকে এক মালিকের নৌকাতেই আপনি যাবেন। মাথা ব্যথা তাদের, আপনি জাস্ট ফার্স্টের নেগোসিয়েশনটাই করবেন। সো ফার্স্টে আপনার যে নেগোসিয়েশন সেখানে হচ্ছে আপনার ফিক্স থাকে অ্যামাউন্ট, সরকার থেকে দেওয়া থাকে কিছু। সো এটা আপ অ্যান্ড ডাউন করানো যায়, যেমন হচ্ছে আপনার 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনাকে নৌকাটা ভাড়া করতে হবে। এই নৌকা ভাড়ায় আপনি হচ্ছে ফুল রাতারগুল ঘুরে আসতে পারবেন, প্লাস হচ্ছে আপনি ওয়াচ টাওয়ারে যেতে পারবেন। সো এই হচ্ছে আপনার ফুল নৌকার, তারা আপনাকে ঘুরিয়ে দেখাবে। তো এই ছিল আপনার কস্ট। আমি আরেকবার হচ্ছে পুরো কস্টটা বলে দিচ্ছি। যদি আপনি লেগুনা প্রিফার করেন তাহলে আপনার কস্ট পড়বে হচ্ছে 1200 থেকে 1500 টাকা, প্লাস নৌকা ভাড়া 2000, দ্যাট মিনস হচ্ছে 3500 টাকার মতো। দেন আপনি যদি হচ্ছে সিএনজিতে যান তাহলে আপনার কস্ট পড়বে হচ্ছে 800 থেকে 1000 টাকা, এবং হচ্ছে নৌকা কস্ট 2000, দ্যাট মিনস 3000 টাকা। দেন হচ্ছে আপনি যদি বাস প্রিফার করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে 25 আর 25 আপ ডাউন মানে 50 টাকা, অ্যান্ড দেন হচ্ছে আপনার আপ ডাউন 400 টাকা, দেন 425 টাকা, প্লাস হচ্ছে আপনি 200 টাকা, সরি 2000 টাকা দিয়ে হচ্ছে নৌকায় যেতে পারবেন। সো এই হচ্ছে আপনার কত 2450 সামথিং, এরকম টাকাতেই আপনি ঘুরে আসতে পারবেন। সো আমি আর দেরি না করে আপনাদেরকে কিছু ভিউ দেখিয়ে দিই রাতারগুলের। ওকে, সো নেক্সট প্লেস যেটা, সেটা হচ্ছে ভোলাগঞ্জ। অ্যান্ড ভোলাগঞ্জটা সব এখন একটা হট টপিক, সেটাকে সাদা পাথরের জায়গা বলা হয়। সো ভোলাগঞ্জ যে জিনিসটা, কেন এটা এত বেশি হট টপিক সেটা আমি আগে একটু বলে নিই। মূলত আগে সিলেট মানেই সবাই হচ্ছে জাফলং অ্যান্ড বিছানাকান্দি যেত, বাট এখন সবাই প্রিফার করে ভোলাগঞ্জ। কেন না, আমি মনে করি নিজের ওপিনিয়ন সেটা হচ্ছে যে ভোলাগঞ্জটা হচ্ছে জাফলং আর বিছানাকান্দির একটা পুরো ফিউশন পুরাই। অ্যান্ড হচ্ছে সেখানে যেতেও আপনার কম খরচ লাগছে, কম টাইম লাগছে। সো বেসিক্যালি এই জন্যই সবাই এখন ভোলাগঞ্জটা প্রিফার করতেছে। তো ভোলাগঞ্জের কিছু সিনারি দেখানোর আগে আমি আপনাদেরকে হচ্ছে সেটার বাজেটটা বলে দিচ্ছি, সে কি কস্টে আপনি যেতে পারেন। তো যদি আপনি লেগুনাতে করে যান সেই ক্ষেত্রে আপনার কস্ট পড়বে হচ্ছে 2200 থেকে 2500 টাকা। আমি আবারও বলে দিচ্ছি, আমি সরকারি ছুটির বেসিসে কস্টগুলো বলছি। আপনি যখন নর্মাল ডেতে প্ল্যান করবেন আপনার ইচ্ছে কমে আপনি নেগোসিয়েট করে যেতে পারবেন। সো 2200 থেকে 2500 টাকার মধ্যে আপনার নেগোসিয়েশন হলেই আপনি জিতে গেছেন মনে করবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার যদি সেখানে যাওয়ার, আচ্ছা সিএনজিটা বলে দিই। সিএনজি হচ্ছে আপনার 1200 থেকে 1500, 1200 থেকে 1500 সিএনজি কস্ট। অ্যান্ড হচ্ছে আপনার যদি বাসে যান সেই ক্ষেত্রে, এগুলো কিন্তু আপ ডাউন। সো 1200 থেকে দেন হচ্ছে আপনার যদি বাসে যান সেই ক্ষেত্রে আপনার কস্ট পড়বে হচ্ছে 50 টাকা যাওয়া এবং 50 টাকা আসা, দ্যাট মিনস 100 টাকা। তো আপনার তো গেলেন ইন্ডিয়ান বাসে, এরপরে কোথায় যাবেন? তো সবগুলো জিনিস আপনাকে, সবগুলো ট্রান্সপোর্টই আপনাকে হচ্ছে নামিয়ে দিবে ভোলাগঞ্জের নৌকাঘাট সেখানে, এবং নৌকাঘাটের ওখানে আপনি হচ্ছে ফিক্সড প্রাইস কিন্তু 800 থেকে 850 টাকার মধ্যে আপনি হচ্ছে নৌকা নেবেন, যে নৌকাটা আপনাকে ভোলাগঞ্জের একদম মেইন স্পটে, টুরিস্ট স্পটে নামিয়ে দিবে, এবং সেখান থেকে আপনি হচ্ছে আপনার যতক্ষণ ইচ্ছা আপনি থেকে ওই নৌকাতে আপনি আবার ব্যাক করতে পারবেন। সো এই হচ্ছে আপনার আপ ডাউনের কস্ট। সো আমি একবার কস্ট আবার টোটাল বলে দিচ্ছি। আপনার লেগুনার কস্ট পড়বে হচ্ছে 2200 থেকে 2500 টাকা আপ ডাউন, প্লাস 850 টাকা নৌকা কস্ট, দ্যাট মিনস 3350 টাকা। দেন আপনি যদি হচ্ছে সিএনজিতে যান তাহলে আপনার হচ্ছে 1200 থেকে 1500 টাকা কস্ট পড়বে, এবং ওখানে 850 টাকা হচ্ছে আপনার দ্যাট মিনস 2350 টাকা। দেন হচ্ছে আপনার যদি বাসে যান সেক্ষেত্রে আপনার 100 টাকা আপ অ্যান্ড ডাউন, অ্যান্ড হচ্ছে 850 টাকা আপনার সেখানে কস্ট, দ্যাট মিনস হচ্ছে নৌকা কস্ট, দ্যাট মিনস হচ্ছে আপনার 950 টাকা আপনি ভোলাগঞ্জ ঘুরে আসতে পারবেন। সো অ্যান্ড যেতেও বেশি সময় দরকার হয় না, এই তো 1.5 থেকে 2 ঘন্টা বা তারও বেশি একটুখানি। সো এই হচ্ছে ডিপেন্ডস অন দ্য স্পিড অফ দ্য ট্রান্সপোর্ট। এই হচ্ছে আপনার মেইন আর সো চলেন দেখে আসি একটু আমরা ভোলাগঞ্জের কিছু সিনারি। রিসেন্ট আমি যে প্লেসগুলো বললাম ভোলাগঞ্জ অ্যান্ড নাতারগুল, আপনি চাইলে একসাথেও যেতে পারেন দুইটা প্লেসেই, কারণ একই ওয়েতে পড়তেছে। অ্যান্ড আপনার জন্য সেই ক্ষেত্রে কস্ট পড়বে হচ্ছে, আপনি লেগুনাতে যদি যান সেক্ষেত্রে আপনার কস্ট পড়বে হচ্ছে 2500 থেকে হচ্ছে 3200 টাকার মতো। আপনার নেগোসিয়েশন ক্যাপাসিটির উপর ডিপেন্ড করতেছে ফুললি। দেন হচ্ছে আপনার সিএনজিতে কম পড়বে, এর চেয়ে একটু কম। অ্যান্ড তো এই সো আপনি ডিরেক্ট বাসে হচ্ছে যেতে পারবেন না রাতারগুলে, সো এই জন্য হচ্ছে আমি বাস বলবো না, সো রেগুলারটাই আমি বলছি। তো ভিউয়ার্স, আশা করি এতক্ষণ দেখে আপনাদের ভালো লেগেছে, তাই আপনাদের জন্য বোনাস দুটি প্লেস আমি আরো বলে দিচ্ছি।
বোনাস দুটি প্লেসের মধ্যে একটি হচ্ছে এয়ারপোর্ট। হ্যাঁ, এয়ারপোর্ট বলতে আমি নট বুঝেছি যে এয়ারপোর্টের ভিতরে, আমি বলছি এয়ারপোর্টের বাহিরেই কতগুলো টং আছে, অ্যান্ড সেই টংগুলোতে বসে আপনি হচ্ছে মানে মানে পুরা মানে জম্পে সাথে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো হ্যাঁ, কোনো সমস্যা নেই মামা, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি বলে দিই কিভাবে যেতে পারবেন। প্রথমে হচ্ছে আপনি আম্বরখানা পয়েন্ট থেকে যদি যান এয়ারপোর্ট পর্যন্ত যাবেন, অ্যান্ড সেখানে আপনার হচ্ছে পার পার্সন কস্ট পড়বে হচ্ছে 15 টাকা করে। সো আসারও হচ্ছে 15 টাকা, দ্যাট মিনস আপ ডাউন মাত্র 30 টাকায় আপনি পুরা ইভিনিং স্পেন্ড করে আসতে পারবেন টং এর চাকে। টং বলতে শুধু টং না, সে ছাউনি দেওয়া থাকে, ছাউনি দেওয়া আছে, সুন্দর জায়গাটা। সো আপনি ওখানে গেলে কি পাবেন, টং যেহেতু বলতেছি, দ্যাট মিনস হচ্ছে আপনি পুরি পেঁয়াজু, দেন হচ্ছে বিস্কুট, চিপস, ড্রিঙ্কস, চা, চা গুলো অসাম হয় সেখানে। সো আপনি এই আর কি ঘুরে আসতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স, এতক্ষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমি আরেকটি বোনাস বোনাস রাউন্ড বলতেছি, বোনাস হচ্ছে জায়গার কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কিন ব্রিজ। হ্যাঁ, যদি আপনি টুরিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হচ্ছে কিন ব্রিজের উপর দিয়েই সিলেট শহরে পা রাখবেন। সো কিন ব্রিজটা হচ্ছে আপনার হ্যাং আউট, বিকালের যে ইভিনিং যে আমরা হ্যাং আউট গুলো করি ফ্রেন্ডের সাথে, সেক্ষেত্রে একটা ভালো জায়গা। অ্যান্ড আপনি মনে করেন ওখানে ফুচকার অনেক দোকান আছে, দেন আপনি হচ্ছে নৌকা রাইড করতে পারবেন। সো খুবই মানে ভালো জায়গা বলবো আমি। হ্যাঁ, কিছু বাংলাদেশ একটু আমরা এনভায়রনমেন্টটাকে কি ক্লিন যদি রাখি, তাহলে হচ্ছে ময়লা যেগুলো চোখে লাগবে সেগুলো আর লাগবে না। সো এই হচ্ছে আমার কথা। সো আশা করি কিন ব্রিজেও আপনারা ভালো সময় কাটাতে পারবেন এবং খুবই কম টাকায়। সো এই হচ্ছে আমার সাজেশনস। আশা করি ভালো লেগেছে আপনাদের আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ হচ্ছে সেটা না দিলে তো আমাকে আবার দেখবেন কিভাবে। ওকে, আমি মজা করতেছিলাম। বেসিক্যালি হচ্ছে আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, কারণ আমি আবার নতুন কিছু কন্টেন্ট নিয়ে চলে আসবো। Let it bang, bang.